বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস এখন দেশ, সেনাবাহিনী এবং ভারতবর্ষের বিরোধিতা করা শুরু করেছে। সাংসদ গৌরব গগৈ বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে তীব্র সমালোচনায় সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস শেষ পর্যন্ত দেশের বিরোধিতা করতে লাগলো। বিজেপির বিরোধিতা করতে করতে কংগ্রেস সেনাবাহিনীর বিরোধিতা করতে লাগলো। বিজেপির বিরোধিতা করতে করতে বিশেষ করে কংগ্রেস ভারতবাসীর বিরোধিতা করতে লাগলো। এই হচ্ছে কি অবস্থা। অতএব যেখানে দেশের প্রতি চেতনা নেই, দেশের যখন ভালো জিনিস দেশের যখন জয়গানের কথা হয়, তখন যখন কোনো দল যখন খারাপ পায়, কোনো দল যখন সেটাকে কটাক্ষ করে, তার থেকে দুঃখজনক ব্যাপার, তার থেকে লজ্জাজনক ব্যাপার, তার থেকে কোনো আরো কঠিন সময় হতে পারে না। আজ সাংসদ গৌরব গগৈকে নিয়ে মুখ খুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, গৌরব গগৈ গতকাল সংসদে যে ভাষণ রেখেছেন তাতে উৎফুল্লিত পাকিস্তানের মিডিয়া। পাকিস্তানে গৌরব গগৈ যতটা জনপ্রিয়তা পাচ্ছেন সেরকম জনপ্রিয়তা আর কেউ পেতে পারেনি। তাই গৌরব গগৈ পাকিস্তানের সাংসদ হলেই ভালো ছিল। কমলাক্ষ বাবু আরো বলেন, ভারতীয় সেনা যেভাবে পহলগাঁও ও জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুর চালিয়েছে তাতে পুরো দেশ গর্বিত। কংগ্রেস দল এতদিন বিজেপির বিরোধিতা করতে করতে এখন দেশের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেব এইসব নামের পেছনে যে দেশবাসীর আবেগ জড়িয়ে আছে সেটাও বুঝিয়ে দিলেন বিধায়ক কমলাক্ষ। তিনি অপারেশন সিঁদুর নিয়ে গৌরব গগৈর গতকাল সংসদে বক্তব্যকে তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে কালকে পার্লামেন্টে মাননীয় সাংসদরা এবং সবাই অপারেশন সিঁদুর নিয়ে সেখানে প্রায় 16 ঘন্টা ডিসকাশন হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের সাংসদ গৌরব গগৈ মহাশয় সেই পার্টিসিপেটে অংশগ্রহণ করলেন। আমি ওনার কথাগুলো দেখলাম, কারণ অপারেশন সিঁদুর বা এই যে সমস্ত যেগুলো ঘটনা হলো, পেহেলগাম হত্যা থেকে শুরু করে যতগুলো ঘটনা হলো, এটার সঙ্গে আমাদের ভারতীয়দের আবেগ জড়িত। এবং আমরা ভারতবাসী কিন্তু সবাই আমরা সেক্ষেত্রে আমরা এক ছিলাম। পার্লামেন্টে গৌরব গগৈ মহাশয়ের বক্তব্য শোনার পর সেটাই বোঝা যাচ্ছে উনি ভারতবর্ষের সাংসদ না হয়ে ওনার পাকিস্তানের সাংসদ হওয়া ভালো ছিল। কারণ একদম সিধা কথা, কালকে পাকিস্তানের মিডিয়া যেভাবে গৌরব গগৈকে অ্যাপ্রিসিয়েট করলো, গৌরব গগৈর গুণাগুণ করলো, তাতেই বোঝা যায় যে গৌরব গগৈর সঙ্গে যে পাকিস্তানের যে একটা সুসম্পর্ক। এবং যতগুলো কোয়েশ্চেন করেছেন, প্রত্যেকটা কোয়েশ্চেন পাকিস্তানকে সাহায্য করার জন্য। তাই প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন যে ওনার কাছে তথ্য আছে, গৌরব গগৈর যে সম্পর্ক, যে সেটা কালকে লোকসভায় একজন সাংসদ যখন সেই কথাগুলো বলেন, সেটা শুধু লোকসভার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমস্ত বিশ্ব সেই কথাগুলো দেখলো। অতএব গৌরব গগৈ ভারতবর্ষের সাংসদ নয়, উনি যেভাবে পপুলার, হি ইজ টু পপুলার ইন পাকিস্তান। অতএব আমি মনে করি যে পাকিস্তানের সাংসদ হওয়া ওনার খুব খুব উচিত বা ভালো। এইভাবে পাকিস্তান প্রেমী আমরা আগে কখনো দেখিনি। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো, উড়ি অ্যাটাক যখন হয়েছিল তখনও সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছিল, ভারত সরকারকে প্রশ্ন করা হয়েছিল, মোদী গভর্নমেন্টকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে গিয়ে আপনারা কতজন সন্ত্রাসবাদী মারলেন। এবার প্রমাণ সহকারে সেই তথ্যগুলো দেওয়া হলো, কিন্তু তারপরও আজকের দিনে ভারতীয় সৈনিক, ভারতীয় সেনাবাহিনীর উপর আজকে প্রশ্ন করেছেন গৌরব গগৈ। দুঃখের সঙ্গে বলতে হয়, উনার ভারত সরকারের বিদেশ মন্ত্রী, উনার গৌরব গগৈ
ভারতবর্ষের সৈন্যের উপর ওনার কোনো ইয়ে নেই, ভরসা নেই। ওনার ভরসা পাকিস্তানের সৈন্যের উপর, ওনার ভরসা পাকিস্তান গভর্নমেন্টের উপর, ওনার ভরসা পাকিস্তানের জনসাধারণের উপর। তাই আমি মনে করি যে পাকিস্তান চলে যাওয়া ভালো হলো। ওখান থেকে গিয়ে উনি এমপি হন। ঘরের অবস্থা কি? আজকে অপারেশন সিঁদুরে গিয়ে, উড়িতে গিয়ে, কার্গিল যুদ্ধে গিয়ে এত মানুষ শহীদ হলো, এত সেনাবাহিনী শহীদ হলো, ওরা শহীদ হলো, ওদের কোনো দাম নেই, ওদের কোনো মূল্য নেই, ওদের জীবনের কোনো মূল্য নেই, ওনাদের পরিবারের কোনো মূল্য নেই। আজকে অপারেশন সিঁদুর নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ জয়গান করছে। আমি জাতি ধর্ম বলছি না। সেই সময় পাকিস্তান প্রেমী গৌরব গগৈ মহাশয় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, ভারতবর্ষের সেনাবাহিনীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, অপারেশন সিঁদুরকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, আজকে উনি সেই কথাগুলো বললেন। দুঃখের সঙ্গে সেই কথাগুলো বলতে হয়। অপারেশন সিঁদুর থেকে মহাদেব অবধি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আজকের দিনে যে ভারত সরকার সেই অপারেশনের নাম কোনো গান্ধী রাখেননি, কোনো নেহরু রাখেননি, কোনো ব্যক্তি বিশেষের নাম রাখেননি। সেই অপারেশন সিন্দুর রাখা আছে, সেই অপারেশনের নাম মহাদেব রাখা আছে, সেটার সঙ্গে আমাদের আবেগ জড়িত আছে। তাই বিশেষ করে আজকে যে সময় ভারতবর্ষের জয়গান করা উচিত ছিল পার্লামেন্টে, এই সময় আমরা দেখতে পাচ্ছি 26/11 যখন তাজউদ্দৌলা ঘটনা হয়েছিল, সেই সময় বিজেপি দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়েছিল, সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি। কিন্তু পাকিস্তানকে উত্তর দেওয়া তো বাদ দিন, নিজের ঘরের ভিতর কিভাবে লুকিয়ে থাকবেন সেটা নিয়ে চিন্তা করছে। আপনারা 10 বছর, 50 বছর, 60 বছর আগের কথা বলুন, বর্তমানে কংগ্রেসের অবস্থাটা দেখুন কি অবস্থা। অতএব আমি মনে করি যে এই সময় গৌরব গগৈর যে বক্তব্য, যে চিন্তাধারা, যে মানসিকতা, সে সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাহায্য করছে এবং পাকিস্তানের মনোবলকে বৃদ্ধি করছে। এবং আমাদের সেনাবাহিনী, আমাদের বিশেষ করে ভারতের ইন্টেলিজেন্স যেগুলো আছে, সমস্তগুলোকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমি ধিক্কার জানাই ওনার মানসিকতাকে।